মিথ্যা ধর্মের প্রলোভন দিয়ে আপনাদের কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করবে, আপনারা ওই পথে পা দিয়েন না। কারণ আমার ধর্মেই মানা আছে যে ধর্ম নিয়ে রাজনীতি করো না। ধর্ম নিয়ে রাজনীতি করলে ভাই ভাই বিভেদ হবে। এই দলটি সেই বিভেদ করার চেষ্টা করছে। লক্ষ লোকের সমাগম করবে বলে 7-8 দল একসাথে হয়ে দেখা গেল লক্ষে মানুষ পৌঁছে নাই, কিন্তু ভাষণ যা দিয়েছে মনে হলো তারা বোধহয় বাংলাদেশের তখ্তে বসে গেছে। তারা একদিকে বলে আমরা নির্বাচন করব না, নির্বাচনে গণভোট চাই। আমার সিরাজগঞ্জের ভাই বোনের এখানে বসে আছেন, গণভোট কেন আপনারা কি জানেন? বোঝেন? সনদ বোঝেন? ওইটা নাকি সনদ আর সনদের উপরে গণভোট করতে হবে, আর গণভোট না হলে জামাতের আমির বলেছে কোন ভোট বাংলাদেশে হবে না। আমি বলতে চাই ইসলাম কায়েম করার জন্য তোমাদের প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ আল্লাহ বিশ্বাস করে, রসুলে বিশ্বাস করে, নামাজে বিশ্বাস করে, জাকাতে বিশ্বাস করে, ইমানে বিশ্বাস করে, রোজায় বিশ্বাস করে, হজে বিশ্বাস করে। নতুন করে আমাদেরকে ধর্ম শিখাতে হবে না। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা, কিন্তু এখনো বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায় নাই। তুমি বাংলাদেশের ভূখণ্ডে রাজনীতি করছো। মুক্তিযুদ্ধ হয়েছিল বলে বাংলাদেশ হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল বলে বাংলাদেশ হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিল বলে বাংলাদেশ হয়েছিল। আর তোমরা, তোমাদের রাজনীতি ব্যান্ড ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তোমাদের রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল বলে তোমরা রাজনীতি করতে পারছো। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, বিএনপি লড়াকু দল, বিএনপি একটা ফিনিক্স পাখি যে পুড়ে যে আবার উড়ে। এত অত্যাচার করেও হাসিনা থামাতে পারে নাই। মিথ্যা ধর্মের প্রলোভন দিয়ে আপনাদের কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করবে, আপনারা ওই পথে পা দিয়েন না। কারণ আমার ধর্মেই মানা আছে যে ধর্ম নিয়ে রাজনীতি করো না। ধর্ম নিয়ে রাজনীতি করলে ভাই ভাই বিভেদ হবে। এই দলটি সেই বিভেদ করার চেষ্টা করছে। আপনারা সাবধান হয়ে যান এবং বিএনপির পতাকা তলে আসেন। আগামী নির্বাচন বন্ধ করার জন্য এরা চেষ্টা করছে, কিন্তু বিএনপি নির্বাচন করেই ছাড়বে এবং আপনাদের সমর্থন নিয়ে নির্বাচন করবে।